বেগম খালেদা খুব অসুস্থ হওয়ার পরে এইবার 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তাকে লন্ডনে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য। তো ওইখানে তিনি যে হাসপাতালে ছিলেন, সেই হাসপাতালে নার্স ডাক্তার ছিল। একজন নার্সের বাড়ি হচ্ছে আপনার নাইজেরিয়া, আফ্রিকা মহাদেশ। ওজন খালেদা জিয়ার নাম শুনছে তো খুব খুশি হয়েছে, এসে বলছে যে তুমি কি সেই মহিলা যে তোমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তা আমাদের খালেদা জিয়া বলছে হ্যাঁ তাই। তুমি তো একটা বিরাট কাজ করছো তোমার দেশে, তুমি মেয়েদের লেখাপড়াকে ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে করে দিয়েছ, তোমার মেয়েরা অনেক লেখাপড়া শিখা যাচ্ছে। আমার দেশের প্রধানমন্ত্রীও এই ব্যবস্থাটা নিয়েছে, যার ফলে আমি নার্সিং শেষ করে আজকে লন্ডনে আমি নার্সের কাজ করতে পারতেছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটাই আমরা করি, আমাদের কাজই এটা। আমাদের শহীদ জিয়া ছিলেন, তিনি খাল কাটা কর্মসূচি করছিলেন। পুরানা লোক যারা আছে তারা জানে খাল কাটা কর্মসূচি করছিলেন। তিনি গার্মেন্টস ফ্যাক্টরি চালু করছিলেন। এই যে আপনার মেয়েরা কাজ করে না পোশাক তৈরি শিল্প কারখানাতে, ওই ফলে কিন্তু আপনার সবচেয়ে বেশি আয় হয় সেইখানে। আর বিদেশে লোক পাঠানো, আমার থেকে লোকের ভারত যাওয়া যায় না, ঘরটা থাকিবে চায় ধান মেরুতে ওই কৃষিকাজই করবে, ওখানে আরাম করবে, কিন্তু বিদেশে গিয়ে কাজ করতে চায় না। যাকে এখানে আছে কেউ বিদেশে কাজ করে, কেউ দু একজন নাই আছে কেউ? দেখেন এতগুলো মানুষের মধ্যে একজন লোক নাই যে বিদেশে গিয়ে কাজ করে। আর আপনি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাঙ্গের দিকে যান, 90% লোক হাত তুলে বলে আমাদের বিদেশে কাজ করে, টাকা কামাচ্ছে, ডলার। আমার কিন্তু পড়ে আছে, কারণ আমাদের সেদিকে যোগ কম। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, যাদের ছেলেরা এখনো যুবক আছে, স্কুলে কলেজে পড়তেছে, খালি বিএমএ পাস করে না বাবা, বিএমএ পাস করে কোনো চাকরি বাকরি পাবে না, প্রয়োগ করতে হবে। তার থেকে টেকনিক্যাল ট্রেনিং নাও, প্লাম্বার হও, কার্পেন্টার হও, ইলেকট্রিশিয়ান হও, বিদেশে ভুড়ি ভুড়ি চাকরি, ড্রাইভার হও, দেখি অনেক চাকরি। আমাদেরকে সেই দিকে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিং এর দিকে যেতে হবে। আমি এই কাজগুলো করতে চাই, এইভাবে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজগুলো আমরা অতীতে করা শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি তাহলে আমরা এই কাজগুলো করব। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম, এই আপনার 2001 সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম, এমপি হয়েছিলাম, তখন আমরা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে করেছি বেগম জিয়া পলিটেকনিক ইনস্টিটিউটটা করা হয়েছে আমাদের এখানে। ছেলেরা পাস করে ভালো ভালো চাকরি বাকরি পাচ্ছে। এইরকম আরো প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, যাতে আমাদের ছেলেরা মেয়েরা কাজ করার সুযোগ পায়। আমি আপনাদের সামনে শেষ কর্তব্য কথা, আমি কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, সবাই ভালো, আমরা আরো ভালো হতে চাই, ভালো কাজ করতে চাই। আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করে তুলতে চাই, আমাদের ভাইদের জন্য আমরা কর্মসংস্থান করতে চাই। আমি শুধু একটা কথা বলবো, আমাদের কিছু খারাপ লোক আছে যারা আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এই বিভেদটা যেন কেউ সৃষ্টি করতে না পারে। হিন্দু মুসলমান আমরা এখানে একসাথে বড় হয়েছি, একসাথে থাকি বছর পর বছর ধরে, তাই না? ঠিক কিনা বলেন? তো হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না, আপনারা নিজেদেরকে ভয় পাবেন না, সাহসী থাকবেন। কারণ আপনাদেরকে কেউ কিছু করলে আমাদের মুসলমান ভাইরা পাশে গিয়ে দাঁড়াবে আপনাদের সাথে, কিন্তু দাঁড়িয়েছে এখানে। অতীতে আমরা সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি।